আসসালামু আলাইকুম। তো এগুলো হচ্ছে কালোজিরা। তো আমি মালয়েশিয়া থেকে আসছি প্রায় ১ মাস কাছাকাছি। আমি মালয়েশিয়া থেকে আসার আগেই এই কালোজিরাগুলো জমি থেকে কেটে নেওয়া হয়েছিল। ফাইনালি আমি মালয়েশিয়া থেকে আসার কিছুদিন পরেই এই কালোজিরাগুলোকে মেয়ে নেই। কিন্তু মেয়ে নেওয়ার পর একটা সমস্যা হয়, কালোজিরার সাথে অতিরিক্ত মাটি লেগে থাকার কারণে এইগুলোকে পানি দিয়ে ধুইতে হইতাছে। যেহেতু কালোজিরার সাথে অতিরিক্ত মাটি লেগে থাকার কারণে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখলাম। এখন আমি ছোট্ট একটি জালি দিয়ে এইগুলাকে সুন্দর করে পরিষ্কার করার চেষ্টা করতেছি। এখন দেখতে পাইতেছেন কালোজিরাগুলোকে সুন্দর করে ধোয়ার পর কত সুন্দর দেখতে লাগতেছে। পাশেই থাকা অন্য একটি জালের মধ্যে কালোজিরাগুলোকে রাখলাম অতিরিক্ত পানি ঝরে যাওয়ার জন্য। কালো জিরাগুলোকে রোদে দেওয়ার জন্য নিচে একটা কাগজ দিয়ে উপরে একটা নেট দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম। কালো জিরাগুলোকে নেটের উপর সুন্দর করে বিছিয়ে দেব, যাতে খুব তাড়াতাড়ি কালো জিরাগুলো শুকিয়ে যায়। এইদিকে আমার ভাগ্নিও আমাকে দেখে সেও হাত দিয়ে সুন্দর করে কালো জিরাগুলোকে বিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই দিকে আমিও জায়গায় জায়গায় জমে থাকা অতিরিক্ত কালো জিরোগুলোকে হাত দিয়ে সুন্দর করে বিছিয়ে দিলাম। ফাইনালি কালো জিরাগুলোকে রোদে দেওয়া শেষ হলো। তো সর্বশেষ অনেকক্ষণ পর আমি আসলাম দেখার জন্য যে কালো জিরাগুলো কি সুন্দরভাবে শুকাইছে কিনা। এদিক দিয়ে দেখতেছি আমাদের পালা কবুতরগুলো কালো জিরা কি সুন্দরভাবে খেয়ে যাইতেছে। তো মোটামুটি ভালোই শুকাইছে, আরও কিছুক্ষণ রোদ দেওয়া লাগবে, তারপরে এগুলো বস্তায় ভরার মতো উপযুক্ত হবে।